কাউকে যদি কখনো জিনের টাকা দিতে চাই, তাহলে আপনারা 100টি গাছ লাগাই দিবেন। জিনের টাকা দিচ্ছে দিচ্ছে দিবে দিবে করে আপনার 10 বছর যখন হয়ে যাবে, দেখবেন যে একদিন জিনের টাকার মতো আপনার গাছ পাবেন। কিন্তু তবু জিনের টাকা আশা করবেন না। আসসালামু আলাইকুম বন্ধুরা। আর প্রথম রোজাতে আমি একটা বেদানা গাছ রোপণ করতেছি। আপনার দোয়া করবেন যেন আমার বেদানা গাছটা হয়, এবং যে আমার খেয়াল থাকে যে আমি প্রথম রোজায় এটা রোপণ করছিলাম। আপনার দোয়া করবেন। এই সেই প্রথম রোজা, যেটা আল্লাহ তাআলা রহমতের মাস, এবং গুনাহ মাপের মাস। আর আমরাও চেষ্টা করব, সবাই চেষ্টা করব যাতে গাছ রোপণ করার। কারণ একটি গাছ রোপণ করলে অনেক সব। আপনি ফল খাবেন, আপনার পার্শ্ববর্তী যেগুলো মানুষ আছে তারা ফল খাবে। আর আরেকটা কথা বলতে নেই, যদি কেউ আপনাদেরকে জিনের টাকা দিতে চাই, তাহলে আপনারা গাছ রোপণ করবেন। মনে করতেছেন যে আপনাকে কেউ জিনের টাকা দিচ্ছে, আপনাকে কোনো জিন টাকা দিবে, এবং কি দিচ্ছে, এই দিচ্ছে দিচ্ছে আর দিবে বলে আপনি ওই জিনের নিয়তেই 100টা গাছ রোপণ করে দিন। দেখবেন যে একদিন আপনার জিনের টাকা নেওয়া লাগবে না। ওই টাকা আপনার 5 বছর পর, 10 বছর পর গাছগুলো যখন বিক্রি করবেন, একেবারে জিনের টাকা মতো ইনশাল্লাহ হয়ে যাবে। আর জিনের টাকা আশা করবেন না, এই কারণে যে পরের সম্পদ নেওয়া খুব টাফ ব্যাপার। ওরা শুধু বলে কিন্তু দেয় না। কারণ অনেকে বলে যে ওখানে থাকে 7টা মানুষ জিন, কেউ বলে যে কেউ দিবে কেউ দিবে না। অতএব বন্ধুরা, জিনের টাকা না আশা করে আপনারা ওদের নিয়তে 100টা গাছ রোপণ করবেন, তাহলে আপনাদের ওই জিনের টাকা মতো হয়ে যাবে ইনশাল্লাহ। আর গাছ রোপণ করুন, গাছ রোপণ করা ভালো। যে কোনো গাছ রোপণ করুন, আপনাদের কাজে লাগবে। বিসমিল্লাহ। আমার গাছের জন্য আপনার দোয়া করবেন, কারণ ওরা দিবে কিন্তু জীবনে নিবে। আর সবাই ভালো না, আপনারা কখনো জিনের টাকা আশা করবেন না। আর গাছ লাগান, পরিবেশ বাঁচান, নিজেও খাবেন, অপরজন খেতে পারবে। আপনার একটি গাছের ফল যদি কেউ খায়, কোনো কোনো পাখি বা মানুষ যদি খায়, তাহলে আপনার সাথে জারিয়া হিসাবে কাজে আসবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।